ফতোয়া থেকে স্পষ্ট যে উনি রাজ্যে মা বোনদের নিরাপত্তা দিতে হচ্ছে অপারগ, ব্যর্থ, সবচাইতে অপদার্থ, অযোগ্য, ব্যর্থ মুখ্যমন্ত্রী। উনি আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছেন না বলে এই ধরনের কথা বলছেন। রাজ্যের যারা ধর্ষক, যারা দুষ্কৃতী, যারা এন্টি সোশ্যাল, তৃণমূলের মদতপৃষ্ট, তারা উৎসাহিত হচ্ছে। প্রতিটা ক্ষেত্রে 2011 থেকে আজকে 2025 পর্যন্ত যত ধর্ষণের ঘটনা ঘটেছে, পার্কস্ট্রিটের ঘটনা, কামদনির ঘটনা, মধ্যমগ্রামের ঘটনা, কুচবিহারের ঘটনা, কুমারগঞ্জের ঘটনা, কাকদ্বীপের ঘটনা, রাতির ঘটনা, পিংলার ঘটনা, রাজ্যকরের ঘটনা, কসবার ঘটনা, দুর্গাপুরের ঘটনা, পাঁশকুড়ার মেডিকেল কলেজের ঘটনা, অসংখ্য ঘটনা। সব সময় উনি যিনি ধর্ষিত হয়েছেন তার চরিত্রের দিকে আঙ্গুল তুলেছেন মুখ্যমন্ত্রী। উনি ধর্ষকদের পক্ষে অবলম্বন করেছেন এবং কোন ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি বলে রাজ্যে উত্তরোত্তর ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। উনি সব সময় মিথ্যা কথা বলেন। আর মুখ্যমন্ত্রী এখানে যখনই কোনো ঘটনা ঘটছে, শ্লীলতাহানির ঘটনা, ধর্ষণের ঘটনা, গণধর্ষণের ঘটনা, খুনের ঘটনা, 1 বছর আগে আরজি করের ঘটনা, উনি তো বাইরে বেরোননি, অভয়া বন্ডা তো বাইরে বেরোননি। উনার কর্মস্থলে এইভাবে এই ঘটনা ঘটলো কেন? কর্তব্যরত অবস্থায় উনি কখন কি বলেন? সবচাইতে উনি পৃথিবীর 1 নম্বর লায়ার, উনি 1 নম্বর মিথ্যাবাদী মহিলা। পৃথিবীতে আর দ্বিতীয় নাই, একটাই জন্মেছে, তা আবার কালীঘাটের মতো পবিত্র জায়গা।